থেকে একটা পানি আছে, ওই পানিটার নাম হলো আবে জমজমের পানি। আবে জমজমের পানি আর এই ক্যানিং এর পানি যদি এক পাত্রে দেওয়া হয়, আমার সোনার লালেরা, কোনটা আবে জমজম আর কোনটা আমতলার পানি বোঝা যাবে? কোনটা আমঝড়ার পানি বোঝা যাবে? যাবে না, যাবে না, যাবে না। খাজা গরিবে নেওয়াজ ছিলেন, তিনি সরষার তেল মার্কা একটা মুসলমান, আর আমরা হলাম নামে মুসলমান। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা ভীত হয়ো না, তোমরা চিন্তায় ভেঙে পড়ো না, তোমরা দুর্বল হয়ো না। যদি তোমরা ঈমানদার হতে পারো, একদিন তোমরাই জয় লাভ করবে। মহান আল্লাহ বলতে, শুনে নাও কোরআন শরীফের আয়াত, আমাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ, তোমরা যে কল কৌশল করো না কেন, তোমাদের কল আর কৌশলের উপরে আমি আল্লাহ আমার কৌশল রয়েছে। আজ ভারতবর্ষের জমিনে, আজ ভারতবর্ষের জমিনে যোগীর রাজ্যে মুসলমানরা অত্যাচার হয়, গুজরাটে মুসলমান অত্যাচার হয়। আমার আল্লাহ বলে, বান্দারে আয়, আমার বান্দিরে, দুর্বল হয় না, চিন্তায় ভেঙে পড়ো না। আজ উত্তর প্রদেশের মুসলমান মার খাবে, পশ্চিম বাংলার মুসলমানদের আমি আল্লাহ ইমানের কলেমা প্রচার করাবো। যদি পশ্চিম বাংলার মুসলমান মার খায়, বাংলাদেশি ইমানের পতাকা তুলব। বাংলাদেশের মুসলমান যদি মার খায়, আমি আল্লাহ কথা দিলাম, ইন্দাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে যত ধর্ম রয়েছে, এক নম্বর ধর্মের নাম হলো ইসলাম। এজন্য ইসলামকে জিন্দা রাখার দায়িত্ব হলো আমি আল্লাহ স্বয়ং আমার। জোরে বলে, মহাব্বাতে হলো না। সোনার লালেরা, ঠান্ডা মাথায় শুনে রেখে দাও, আমেরিকার জমিন নিশ্চয় আপনারা জানেন খ্রিস্টানের জমিনে, ওই আমেরিকার জমিনে ভাজিরি প্রাইম মিনিস্টার রয়েছে, যার নাম হলো বারাক ওবামা। আপনারা শুনেছেন। বর্তমান যিনি রয়েছে, এর অনেক একটু পিছিয়ে গেলে আপনারা বুঝতে পারবেন। ঠিক অটল বিহারী বাজপেয়ী যে সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিল, সেই সময় ছিল বারাক, সেই সময় ছিল তার আগে ছিলেন মনমোহন সিং এর পিরোটে বারাক হোসেন ওবামা, তার আগে ছিল ডব্লিউ বুশ, যে চোখের পাতায় আট করতে পারতো না। আর বুশের যিনি প্রধানমন্ত্রী ছিল, যার নাম হলো বিল ক্লিনটন। বিল ক্লিনটনের একটি মেয়ে ছিল, কোন ছেলে ছিল না, অন্য কোন কন্যা সন্তান ছিল না, কেবলমাত্র একটি কন্যা ছিল, যে কন্যাটার নাম হলো নাদিয়া। ক্লিনটনের মেয়ে ছেলে বলে, আমি গীতা পড়তে পারি, আমি মহাভারত পড়তে পারি, আমি ত্রিপিটক পড়তে পারি, আমি জীবন দশা পড়তে পারি, কিন্তু কোরআন মাজিদ, কোরআন আমি পড়তে পারি না। কারণ গীতা ইংলিশে ট্রান্সফর্ম করা আছে, বাইবেল ইংলিশে রচনা করা আছে, মহাভারত ইংলিশে লেখা আছে, কোরআন শরীফ আছে কিনা জানি না। আমার একটু কোরআন পড়ার দরকার রয়েছে। ক্লিনটনের মেয়ে ছেলে আমেরিকার জমিনে বড় বুক হাউজে চলে গেল, তোমাদের এখানে কি কোরআন শরীফ বলে কোন কিতাব রয়েছে? উনি খুঁজতে 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 দেখতে পাওয়া যায় কোরআন শরীফ নামে একটি কিতাব পেল। আর ওই কোরআনের উপরে যে ভাষাটা কোট করা রয়েছে, আজ মুসলমানের ছেলে
মুসলমানের মেয়ে, আমার সোনার চান ভাইয়েরা, আমার জনেরা, যুবকেরা, এই কোরআনের ওপরের ভাষাটা যে মহান আল্লাহ কি লিখে দিল, এটা আমরা ব্যাখ্যা করেছি কি করি না? কোন জায়গায় থাক। খ্রিস্টানের মেয়েটা বলে কোরআনে পড়ো, আন মানে প্রতিদিন, আর মাজিদ মানে পবিত্র কালাম। কোরআনে পড়ো, আন মানে প্রতিদিন, আর মাজিদ মানে পবিত্র কালাম। খ্রিস্টানের মেয়ে বলছে কোন বইয়ের উপরে লেখা থাকে এ বইতে কোনো ভুল ত্রুটি হলে পরের বইতে মার্জনা করা হবে। উনি সূরা ফাতিহাটা ইংলিশে পড়লেন, পড়ার পরে বাকারা শুরু করে দেখছে যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, একবার জোরে বলে আর মাথাটা ঘুরে গেছে। ওরে কোরআন শরীফের কাছে মাথাটা নত করে দেখলেন যে কোরআন গীতাকে প্রশ্ন করা হলো, ওগো গীতা, তোমার জন্ম কবে? তুমি কোথা থেকে এসেছো বলো। গীতা বলে আমার জন্ম কবে জানি না। মহাভারতকে জিজ্ঞাসা করা হলো, মহাভারত তোমার জন্ম কবে বলে দাও। ও বলে আমি জানি না। বাইবেল বলে বলতে পারবো না। খ্রিস্টানের মেয়েটা বলছে গো কোরআন, একবার তুমি বলে দাও তোমার জন্ম কবে। কোরআন বলে পারা নাম্বার 30, সূরা নাম্বার 2, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। পৃথিবী তৈরি করার 40 বছর আগে আমার আল্লাহ এই কোরআনটা লাগে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিল। ও সোনার ভাইরা, ও জানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, খ্রিস্টানের মেয়েটা বলেছিল ওগো কোরআন তুমি রাতে এসেছিলে না দিনে এসেছিলে, একবার তুমি জবাবে বলে দাও। কোরআন শরীফ বলে পারা নাম্বার 2, সূরা নাম্বার 2, ডান সাইডের পৃষ্ঠারে লেখা রয়েছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি কোরআন এসেছে পবিত্র রমজানুল মুবারকের মাসে। ওগো কোরআন তুমি রাতে এসেছিলে না দিনে এসেছিলে। কোরআন বলে পারা নাম্বার 30, সূরা নাম্বার কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছি পবিত্র কদরের রাত্রে। খ্রিস্টানের মেয়েটা বলে না 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 না, আমার বাবা খ্রিস্টান, মা খ্রিস্টান, আমার দাদা দাদি সবাই খ্রিস্টান, তবে কোরআন যখন জবাব দিয়েছে আমি খ্রিস্টানের মেয়ে না দিয়া এখনই ইমানের কলেমা পড়ে নিতে চাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। ইমানের কলেমা পড়ে নিল খ্রিস্টানের ঘরে। সমস্ত আমেরিকার জমিনে প্রচার আর প্রসার হয়ে গেল, ওরে নাদিয়া কলেমা তুমি ছেড়ে দাও, নাইলে তোমাকে প্রাণনাশ করা হবে। কি করা হবে? প্রাণনাশ করা হবে। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমায় মরণ আসিবে কবে কেউ তো জানে না। কেউ জানে নাকি কার কখন মরণ হবে? কেউ জানে নাকি? কেউ বলতে পারবে না। কবি বলছে আমায় মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায়
ভুলে যেও না। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদে সোনার মদিনা। আমায় মারণ আসিবে কবে কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোর আসল ঠিকানা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝব যখন নবী বিনে আপন কেহ নয়। ও ভাই বুঝব যখন রসুল বিনে আপন কেহ নয়। আমায় মরণ আসিবে কবে কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুলে যেও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার শোনার চলে ভাইয়েরা, আমার জনেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আমি যেটা বলছিলাম, খ্রিস্টানের মেয়েটাকে বলা হলো নাদিয়া, কলেমা তুমি ছেড়ে দাও। মেয়েটা বলে, যে মুখে আমি কলেমা পড়েছি ওই মুখে আমি আর খ্রিস্টানের কোন মন্ত্র পড়তে চাই না। একবার জোরে বলেন, বাপ বেটা মিল করে হয় না। আর আমাদের মায়েরা যে মুখে কোরআন পড়ে হোপা হোপ ঝুড়ি ঝুড়ি ঢেলে দেয় সেই মুখে। যে বলছে, জানো হুজুর তুমি কি ওয়াজ করবা, তোমার থেকে ওয়াজ ভালো জানি, কি জানো? তা বলছে, হুজুর আমরা খুব অভাবে গরিব মানুষ ছিলাম, এখন মহিলা সমিতি এসেছে তো তাই সমিতিতে কিছু গ্রুপ বন্ধন লোন নিয়েছি, ঘরে একটা শোকেস কিনেছি। আবার শোকেস কবরে যাবে? শোকেস কবরে যাবে না, কোন শোকেস যাবে না। মেয়েটার আজান মসজিদে যখন মুয়াজ্জিন আজান হাঁকে, তখন আল্লাহ কারমে নামাজ পড়ার সুযোগ হয় না। দেখবেন সপ্তাহে একদিন সার আসে, এদিকে আসে না?